নমস্কার বন্ধুরা, ফাল্গুনী রান্নাঘরে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, খুব গরম। তো সবাই কেমন আছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, আজকে আমি পটলের আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি, একদম নিরামিষ। এই পটলের রেসিপিটা ভাত বা রুটি দুটোর সঙ্গেই খাওয়া যায়। তো আমি পটলের রেসিপিটা বানাচ্ছি আর আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, এখানে দেখুন, আমি 300 গ্রাম পটলটাকে এইভাবে একটু মধ্যিখান থেকে আমি চিড়ে চিড়ে দিয়েছি। সমস্ত পটলগুলো ভালো করে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। বন্ধুরা, এখানে দেখুন আমার কি কি উপকরণ লাগছে। প্রথমেই লাগছে সর্ষের তেল, নুন, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সাথে আছে পোস্ত বাটা। এখানে আমি 300 গ্রাম পটল নিয়েছি, সেখানে আমি 4 চামচ, চা চামচে 4 চামচ পোস্ত আমি বেটে নিয়েছি। আর এখানে আছে টক দই, 50 গ্রাম টক দই নিয়েছি। আর আছে একটু আদা আর কাঁচা লঙ্কা বাটা। তা ঝালটা আপনারা যেরকম খাবেন সেরকম দেবেন। আর একটু চিনি আর কয়েকটা গোটা গরম মশলা। বন্ধুরা, আমি কড়াটা গরম করে নিয়েছি, এবার আমি এতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলে একটু নুন দিয়ে দিচ্ছি। পটলটাকে একটু ঢাকা দিয়ে রাখবো 2 মিনিট মতো, আর গ্যাসটা আস্তে করে দেবো। হ্যাঁ বন্ধুরা, 2 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। তো পটলটাকে এবার ভালো করে ভেজে নেবো। বেশ খুব সুন্দর নরম হয়ে গেছে, নুন দিয়ে এলে না পটলটা এভাবে যদি চাপা দিয়ে রাখা যায় আর পটলটা খুব সুন্দর নরম হয়ে যায়। সেইভাবে আমি ভালো করে পটলটাকে লাল লাল করে ভেজে নেবো। এবার গ্যাসটা জোর দিয়ে পটলগুলোকে ভেজে নিচ্ছি। বন্ধুরা, পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। আর পটলগুলো ভাজা হয়ে গেছে, খুব সুন্দর দেখতে লাগছে দেখুন। কচি কচি পটল, তো আমার এখানে আমি যে পটলগুলো নিয়েছি খুবই কচি। আর কচি পটলটা হলে খুবই ভালো লাগে খেতে। তো আপনারাও চেষ্টা করবেন কচি পটল নেওয়ার। বন্ধুরা, এখানে তেল আছে, আর অল্প একটু তেল দেবো, বেশি দেবো না। ব্যাস, এইটুকু হলেই হয়ে যাবে। কয়েকটা গোটা গরম মশলা, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি একটু আদা আর 4টে কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি। ওই হলো 1/2 চামচ মতন আদা বাটা আর 1/2 চামচ লঙ্কা বাটা। তো এখানে একটু নুন দিয়ে দেবো আর একটু হলুদ। ভালো করে আদাটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেবো। বন্ধুরা, এখানে যে দই নিয়েছি 50 গ্রাম, এই দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। বন্ধুরা, দইটা আমি দিয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করা আছে। এবার এখানে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দেবো, আর একটু চিনি, 1/2 চামচ মতন চিনি দিচ্ছি। ভালো করে দইটাকে নাড়িয়ে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা আস্তে করা আছে। এবার একটু জোরে দেবো। এবার পোস্তটাকেও একইভাবে জলে গুলে নিচ্ছি। আমি শুধুই পোস্ত দিয়েছি, আপনারা চাইলে এখানে কাজু বাদামও দিতে পারেন। পোস্তটাকে এইভাবে ভালো করে গুলে নিলাম, এবার আমি পোস্তটা দিয়ে দেবো। এই 4টে মতন কাঁচা লঙ্কা চিরা নিয়েছি, পাকা আর কাঁচা।
তো আমি এবার কাঁচা লঙ্কা গুলো চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। পোস্তটা খুব ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে, আর দেখতে পাচ্ছেন বন্ধুরা তেলটা ছেড়ে এসেছে। তো এবারে গ্রেভিটা করার জন্য আমি একটু অল্প জল দিয়ে দেবো। যে দই নিয়েছিলাম, পোস্তগুলো নিয়েছিলাম, এই বাটি দিয়ে 1 বাটি জল আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা গ্রেভিটা খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবার আমি এতে পটলটা দিয়ে দেবো। ভেজে রাখা পটলটা আমি দিয়ে দিলাম। পটলটা ভাজার সময় যে চাপা দিয়েছিলাম বেশ খানিকটা সিদ্ধ হয়ে গেছিল। এবার একটু 2 মিনিট মতন আবার একটু ঢাকা দিয়ে আর গ্যাসটা একটু আস্তে করে দিয়ে 2 মিনিট চাপা দিয়ে রাখলেই পটল দই একদম রেডি। 2 মিনিট পর আমি ফিরে এলাম। তো দেখুন খুব সুন্দর লাগছে, দেখতেও খুব সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও ততটাই ভালো হবে। তো এইভাবেই আমি এইরকমই গ্রেভিটা রাখবো। এটা গরম ভাত বলুন আর রাতে রুটির সঙ্গে বলুন খুব সুন্দর লাগে খেতে। তো গরম ভাতে এইভাবে যদি একটু একটা পটল আর একটু গ্রেভি দিলেই কিন্তু ভাত, 1 থালা ভাত প্রায় খাওয়াই হয়ে যায়। আমার তো মনে হয়, আর আমার খুব ভালো লাগে এইভাবে পটল খেতে। এখানে আমি গ্যাসটা বন্ধ করে আমি নামিয়ে নেবো। বন্ধুরা এইভাবে আপনারা দই পটলটা বানিয়ে ফেলুন, খুব সুন্দর হয় খেতে। তো ভাত বা রুটি দুটোর সঙ্গেই জমে যায়। বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা আজকের মতন এইটুকু, ধন্যবাদ।